وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। সূরা ফুরকান আয়াত 61। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান, তাই না, প্রাচুর্যপূর্ণ, মানে সকল প্রাচুর্যতা তার, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশে অসংখ্য কক্ষপথ, ওয়া জাআলা ফিহা, এবং স্থাপন করেছেন তাতে সিরাজান ওয়া কামারান মুনীরা, একটি প্রদীপ, একটি উজ্জ্বল প্রদীপ বা আলোর প্রদীপ, এবং একটি আলোকিত চাঁদ, বিম্বিত চাঁদ। ওয়াহুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান-নাহার, এবং সেই তিনি মানে ধার্য করেছেন, জাআলা ধার্য করেছেন দিন এবং রাতকে, খিলফাতান আবর্তনশীল, আসে আর যায়, লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, মানে এই যে কত গভীর এক সন্ধান তার জন্য, মানে আল্লাহ তাআলা রাত এবং দিনকে পরিবর্তনশীল করেছেন তার জন্য, যে চায় যে সে আল্লাহকে স্মরণ করবে এবং সে আল্লাহর কৃতজ্ঞ হবে। মানুষের জন্য অ্যারেঞ্জমেন্ট। জি, আমরা কি ইভেন উই ক্যান থিঙ্ক ওভার দ্য ম্যাটার? ভাবনাও তো এত দূরে গিয়ে পৌঁছায় না। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান, প্রাচুর্য, সকল প্রাচুর্যে পূর্ণ সেই অস্তিত্ব যিনি সমস্ত মহাশূন্যে কক্ষপথ দিয়ে ভরে ফেলেছেন। সেখানে তিনি একটি সূর্য এবং একটি আলো ধারণকারী চাঁদ, একটি আলো উৎপাদনকারী আর একটি ধারণকারী। এই দৃষ্টান্ত এখানে কেন? তার পরের আয়াতের সিরিয়াল হলো ওয়াহুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান-নাহার, সেই তিনি বানিয়েছেন দিন এবং রাতকে খিলফাতান, একটির পর একটি আসে, একটি যায় তো একটি আসে, লিমান, তার জন্য, মান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যে চায় যে সে তাকে স্মরণ করবে এবং চায় যে তার কৃতজ্ঞতা আদায় করবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরেই ছিল ওয়া ইবাদুর রহমান, এবং আল্লাহ যারা ইবাদ, প্রকৃত গোলাম যারা আল্লাহ, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, যারা চলাচল করে মাটিতে বা এই পৃথিবীতে, হাওনান, অত্যন্ত বিনয়ের সাথে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, আর যখন কোন মূর্খদের পাল্লায় পড়ে যায়, ক্বালু সালামা, ভাই আপনারা ভালো থাকেন, আপনারা ভালো থাকেন, শান্তিতে থাকেন, শান্তি হোক। এখন সেই ইবাদুর রহমান জুড়ে দিতে হবে 64 সঙ্গে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তাহলে কি হবে? ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এবং যারা কাটিয়ে দেয়, হ্যাঁ, তাদের সৃষ্টিকর্তার জন্য, তাই না, ইয়াবিতুন, রাতগুলো কাটিয়ে দেয় তাদের সৃষ্টিকর্তার উদ্দেশ্যে, সুজদান ওয়া কিয়ামা, সিজদা করতে করতে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাকাত কোথায় পাও? কোরআনে রাকাত শব্দই নেই। ওয়াল্লাযীনা ইয়াকুলুন, তাহলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদা করে করে কি বলে? যারা বলে রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। দেখেছো,
তাহলে এরা কারা? এখন চলে যেতে হবে আল ইমরানে। কথা বলেছো? মানে এই যে একটা দার্স যে বুঝছো, এই যে আমি ক্লিপটা খুলতে বললাম এই জন্য, যেটা একটা কমপ্লিট দার্স হয়ে যায়, সেটা হলো যে 191। হ্যাঁ, না 190 থেকে শুরু প্রসঙ্গটা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সেই তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। আসলো সেই সৌরমণ্ডল বা সেই সমস্ত মহাশূন্যর চিন্তা আসলো কিনা? রাত এবং দিন খিলফাতান, এখানেও সেই কথা আছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আসলো সেই ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার আসলো। এখানে কি কি ভাষায় আছে? ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, একটু ভিন্ন ভাবে আছে। মানে আল ইমরানের এটা হলো ব্যাখ্যা। হ্যাঁ, তাহলে কি হলো? ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব, অসংখ্য নিদর্শন আছে, অসংখ্য শিক্ষণীয় লেসন্স আছে তাদের জন্য যারা বিচক্ষণ। আল্লাযীনা ইয়াযকুরুন আল্লাহ, যারা স্মরণ করে আল্লাহকে কিয়ামান, তাদের দাঁড়ানোর সব অবস্থায়, ওয়া কুউদান, বসা সব অবস্থাগুলোতে, ওয়া আলা জুনুবিহিম, এবং শুয়ে এপাশ ওপাশ ফিরতে ফিরতে, ওয়া ইয়াতাফাক্কারুন। আমালুস সালেহাত দেখতে পাচ্ছেন? আমালুস সালেহাত দেখতে পাচ্ছেন? এবং তারা ভাবে, চিন্তা করে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশমণ্ডলের পৃথিবীর সৃষ্টি নিয়ে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, স্বতঃস্ফূর্তভাবে বলে ওঠে। এই যে বলতে পারা, হাযিহি আমালুস সালিহাত, পৌঁছেছি কি এই জায়গায়? কি করে পৌঁছাবো? দাঁড়ানো সব অবস্থায়, বসা সব অবস্থায়, শুয়ে এপাশ ওপাশ ফিরতে ফিরতেও যারা ভাবে, চিন্তা করে, কি নিয়ে? ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর সৃষ্টি নিয়ে। এই হলো মানুষের পরিচয়। এই জন্য তিনি মানুষ তৈরি করেছেন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, প্রভু হে, সৃষ্টিকরণে তুমি এই মহা সৃষ্টিকে অনর্থক অহেতুক ফাকিনা সুবহানাকা, তাই কত বড় উপলব্ধির কথা, পবিত্রতা তোমার। ফাকিনা আযাবান নার, অতএব আমাকে তুমি আগুন থেকে রক্ষা করো। তাহলে সকল চিন্তার পরে অতঃপর নিজেকে কোথায় দেখতে পায়? জাহান্নামের কিনারে পড়ছে, যাচ্ছে জাহান্নামে, অনিবার্য, অবধারিত যাচ্ছে সে জাহান্নামে। ফাকিনা আযাবান নার, রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার, প্রভু হে, নিঃসন্দেহ তুমি যাকে আগুনে ঢোকালে, ফাকাদ আখযাইতাহু, তাকে তুমি চরম ভাবে লাঞ্ছিত করলে, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই ধরনের যারা নিজেদের সর্বনাশ নিজেরাই করেছে তাদের কোনো সাহায্য করেনি। কতটা জানে সে? এগুলো কিসের কথা? জানার কথা না। সে না জানলে কোত্থেকে বলে? রব্বানা ইন্নানা সামি'না, আমরা শুনতে পেয়েছি, মুনাদিয়ান, একটি ডাক, একজন আহ্বানকারী, ইউনাদি লিল ঈমান, ডাকছে সে বিশ্বাসের কথা বলে, বিশ্বাসের দিকে। আন আমিনু বিরাব্বিকুম, যে তোমরা বিশ্বাস করে নাও, ঈমান আনো তোমাদের সৃষ্টিকর্তার প্রতি। ফাআমান্না, শুধু এইটুকু বলা যেতে পারে, প্রভু আমরা বিশ্বাস করি।
রব্বানা ফাগফির লানা, অতএব দাবি তোমার কাছে একটাই যে ক্ষমা করে দাও যুনুবানা, আমাদের যত অপরাধ। কারা বলছে? যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে বসবাস করতে করতেও ভাবে। ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, এবং দূর করে দাও আমাদের থেকে আমাদের মন্দ প্রবণতাগুলো। ছাড়াতে তো পারছি না। ওয়াতাওয়াফানা মা'আল আবরার, এবং আমাদের মানে পরিণতি তুমি করিও, বা পরিণতি করো তুমি যারা তোমার মনোনীত বান্দা তাদের সাথে। রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক, অবশ্যই তুমি দিও আমাদেরকে তাই যা ওয়াদা করেছো তুমি তোমার রাসূলের মাধ্যমে। ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন যেন তুমি আমাদের লাঞ্ছিত করো না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। তো আমরা আল্লাহ সেই ওয়াদার উপরে ভরসা করেই তো আছি। এরা হলো ইবাদুর রহমান। হলো তো সেই ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, তো সমগ্র সৃষ্টি জগৎ নিয়ে যারা দিন রাত ভাবে, তারা এই দুনিয়ার দিকে তাকাবে কখন? আছে কোন সময়? এই জন্য ভূমির উপর দিয়ে বা পথ দিয়ে যখন চলে তখন চলে মনে হয় যেন চলছে আর কি, বাস। আর যদি কোন দুনিয়াদারদের খপ্পরে পড়ে, ওই জাহেল, ভাই বেটা পাগল, ভাই আপনারা ভালো থাকেন, প্লিজ লিভ মি অ্যালোন, আমাকে ছেড়ে দেন, আমি থাকি। হলো এরা করে কি? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, কাটিয়ে যায় যারা রাতগুলোকে তাদের সিজদায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওয়াল্লাযীনা ইয়াকুলুন, কি বলে সেই সিজদায় এবং দাঁড়ানো অবস্থায়? রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম। তো সে যদি অনিবার্য দেখতে না পায় যে সে জাহান্নামের কিনারায়, তো ক্ষমাটা চাইবে কেন? এইভাবে চাইবে কেন যে প্রভু আমি অনিবার্য দেখতে পাচ্ছি জাহান্নাম, আমার রক্ষা করবো ওখান থেকে আমাকে। হলো কথাটা? আচ্ছা, তাহলে ইন্না আযাবাহা কান, আচ্ছা আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা, কারণ তার যে শাস্তি তা তো প্রাণান্তকর, লেগে থাকে। তার মানে কানা গারামা, তা তো বিরামহীন, কোন মানে তার কোন বিরতি নেই। তার মানে কি সেই অনুভূতিও সে এখানে বসে অর্জন করেছে। তার মানে জাহান্নামও তার কাছে পরিষ্কার। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, তার কাছে পরিষ্কার। ইন্না আযাবাহা কানা গারামা, আমি নিশ্চয়, আমি তো দেখেছি তার আযাব তো সম্পূর্ণ মানে চিরস্থায়ী ভাবে লেগে থাকবে, তা তো কোনো ছুটবে না। আচ্ছা, ইন্নাহা সাআত মুস্তাকাররুন ওয়া মাকামা, আচ্ছা সে তো নিকৃষ্ট এক অবস্থানের জায়গা, সাময়িকভাবে হলেও, আর যদি অনন্তকাল হয় স্থায়ীভাবে হলেও। সাময়িকের মধ্যে কার? হ্যাঁ বলছি, কথা ফ্র্যাকশন করো না। ওয়াল্লাযীনা ইযা আনফাকু, এখন আল্লাহর ইবাদুর রহমানের পরিচয় দিচ্ছেন, মানে দুনিয়ার জীবনের দিক থেকে, ব্যবহারিক জীবনের দিক থেকে। হলো কথাটা বোঝা গেল জিনিসটা? ইবাদুর রহমানের মূল সূরায়ে আলে ইমরানের শেষ রুকু থেকে নিলাম কিভাবে ইবাদুর রহমানের পরিচয়, যারা দিন রাত ভাবে। আবার যারা ব্যক্তিগত মানে মুক্তির জন্য কি করে? রাতগুলোকে কাটিয়ে দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং সেজদায়। প্রার্থনা কি? জাহান্নাম থেকে মুক্ত কর। হলো, এবং সে জাহান্নামকে কতটা চিনলে কথা বলতে পারে যে সে তো বড় মানে ভয়ঙ্কর। ইন্নাহা সাআত মুস্তাকাররুন ওয়া মাকামা, সে যদি সাময়িক মানে অবস্থানের জন্য হয় অথবা স্থায়ী অবস্থানের জন্য হয়, যে কোনো অবস্থার জন্যই সেটা জঘন্য।
এখান থেকেই আমি ওই যে মাঝে মাঝে বলি যে ওখানে 5 মিনিট থাকার সাহস আমার নাই। কি দুনিয়ার দিকে তাকাবো? তো ওয়াল্লাযীনা ইযা আনফাকু, এখন এদের দৈনন্দিন জীবনের যে আচরণ, সে আচরণগত কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে। এরা তারা যারা যখন ব্যয় করে, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, না তারা অপব্যয় করে আর না তারা কৃপণতা করে। ওয়া কানা বাইনা যালিকা কাওয়াম, এই দুইয়ের মাঝখানে অবস্থান করে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, এবং এরা তারা যারা ডাকে না আল্লাহর সাথে মিলিয়ে আর কোন মান্য ইলাহ, অর্থাৎ আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, যেমন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মিলিয়ে ফেলেছি মান্যতার ক্ষেত্রে, কিন্তু এখন তো ইদানিং সমাজে এটা একদম প্রচন্ড আকারে, প্রচন্ড না বললে কয় যে এক সুন্নাত না ছাড়া কাফের। তাই না? আল্লাহ আল্লাহ রসুলকে যারা দুই মনে করে তারা কাফের। ফতোয়া চলছে সারা গ্রামে গঞ্জে। তাহলে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, অন্য কোন ইলাহ, অন্য কোন মান্য তারা ডাকে না আল্লাহর পাশাপাশি। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল-হক, হত্যা করে না কোন প্রাণ যার প্রয়োজন নাই বা যার অধিকার তার নাই। অর্থাৎ এটার মধ্যে অনেক কিছু আছে। কেউ একজনকে হত্যা করলো, তাকে হত্যা করা সেটা সামাজিক বিধান, তাই না? এখন কোন একটি প্রাণ হত্যা করে আপনার খেতে হবে, সেটা আপনার প্রয়োজন, ইল্লা বিল হক। ওয়ালা ইয়াজনুন, না তারা জিনা করে। আচ্ছা, এখন ফাঁকে একটা কথা বলে দেওয়া হলো, ওয়ামান ইয়াফআল যালিকা, আর যারা এটা করবে, ইয়ালকা আসামা, তারা তার প্রতিফল পাবে, তার পাবে। আচ্ছা, আবার ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি, বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে তাদেরকে সেই শাস্তি কিয়ামতের দিন। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং সেখানে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকবে চিরকালের জন্য। ইল্লা, আমরা যারা মনে করি নিজেদেরকে এই স্তরের পাপিষ্ঠ, হত্যা করেছি, জেনা করেছি, আল্লাহর সঙ্গে অন্যদেরকে ডেকেছি, ইত্যাদি ইত্যাদি যত রকমের বড় বড় পাপ আছে সব করেছি। এখন তো আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া ইন তাজতানিবু কাবাইরাকুম, এখানে কিন্তু 3 কাবীরের কথা এখানে বলা হলো, যে লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ওয়া লা ইয়াজনুন। আবার এর আগে কি গেল, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, তাই না? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানুশ শায়াতিন, আমরা সূরা বনী ইসরাঈলে পড়েছি। তাসরিফ করে না, অপব্যয় করে না, আবার কৃপণতাও করে না। তাহলে অপব্যয় করাও বড় পাপ, আবার কৃপণতাও বড় পাপ। কারণ পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হয় কৃপণতার কারণে, যত বিপর্যয়, অর্থনৈতিক বিপর্যয়, এই সৃষ্টি হয় কৃপণতা থেকে। তো এই যে বড় বড় পাপগুলো বলা হলো, এরপরে বলা হচ্ছে যে এগুলোর ফল তো তারা পাবে, আর কিয়ামতের দিন এগুলো আরো বহুগুণ বৃদ্ধি হয়ে তার মধ্যে তাকে ফেলে দেওয়া হবে, সে পড়ে থাকে। ইল্লা, তবে মান তাবা, যে ক্ষমাপ্রার্থী হয়ে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করলো আর না করা, এর তওবার আমার বাংলা, যে তার কৃতকর্মের জন্য ক্ষমাপ্রার্থী হয়ে আল্লাহর কাছে আর কোন অপকর্ম না করার প্রতিজ্ঞা করলো, ও আমানা, আবার নতুন করে সে বিশ্বাস আনলো, ও আমিলা আমালান সালিহা, এবং এরপর থেকে যা সে করলো তা সবই পুণ্য হিসেবে গণ্য, যা করেছে। তাহলে কি হবে, ফাউলাইকা, তাহলে এইরকম যারা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, তাহলে বদলে দেবেন আল্লাহ তাদের অতীতে করা যত সমস্ত পাপ আছে।
হাসানাতিন, সবই পুণ্য। বলেন তাহলে মানুষের পরিচয়টা নেন, মানুষকে কেন তৈরি করেছেন তিনি? খুন করেছ তাও ক্ষমা হবে, জেনা করেছ তাও ক্ষমা হবে, বুঝে নাও। শিরক করেছ তাও ক্ষমা হবে, কিন্তু যদি বুঝতে পেরে, ওই যে বুঝতে পেরে যদি তওবা করো, এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা তো কোনো তওবা নয়। বলছি যে ক্ষমার অযোগ্য অপরাধ তো শিরক, সেটাও যদি করে থাকো, এখন একজন হিন্দু মুসলমান হবে না? জেনে বুঝে সুপরিকল্পিত মুমিন ব্যক্তিকে হত্যা করলে ক্ষমা করে। তাহলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, এবং আল্লাহ এতটাই ক্ষমা পরায়ণ এবং দয়ালু। ওয়া মান তাবা, আমার বলা হচ্ছে কিন্তু এখানে বলা হলো কি ইল্লা মান তাবা, হলো বলা হলো তাকে এইভাবে পরিবর্তন করে দেওয়া হবে ওয়া মান তাবা। এবং কেন বলা হলো এর পরের আয়াতে? আসলেই যে ফিরল, সত্যি সত্যিই যে তওবা করলো, অর্থাৎ যে আসলেই ফিরল, ওয়া আমিলা সালিহান, এবং যে করতে থাকলো তার করণীয় কাজ, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, তাহলে সে তো ফিরল আল্লাহর দিকে এমন ভাবে যেভাবে ফেরা উচিত। দেখেন নিজেকে এর মধ্যে কল্পনা করা যায়। এবার আসেন সেই মেজর পয়েন্ট, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। কোয়ালিটি যাচ্ছে না এখন পর্যন্ত, কোন মিথ্যার সাক্ষী হয় না। খেয়াল করো তো, ইয়াশহাদুন আর কথা হলো সাক্ষী হওয়া, আচ্ছা কোন মিথ্যা দেখেও না। ওয়াইযা মাররু বিল্লাগবি, আর কোন অনর্থক কাজ, অহেতুক কাজের পাশ দিয়ে যখন অতিক্রম করে, মাররু কিরাম, নিজের সম্মান বজায় রেখেই চলে যায়। এক্সকিউজ মি, আপনারা করেন, দাবা খেলছে, তাস খেলছে, আড্ডা দিচ্ছে, আরো কত আছে সুকর্ম এই পৃথিবীতে। ওয়াইদা মাররু বিল লাগুবে, কোন মানে তোমার লাঘু বলতে যার কোনো ভ্যালু পরকালে নাই এমন কোন কাজ। কোরআনের লাঘু মানে হলো যার কোনো মূল্য পরকালে নেই। মাররু কিরামা। এবার আসো সেই আয়াত, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু, এবং তারাই যখন স্মরণ করিয়ে দেওয়া হয় তাদেরকে, বিআয়াতি রাব্বিহিম, তাদের সৃষ্টিকর্তার কোন বাণী দিয়ে, কোন আয়াত দিয়ে, লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ান, পড়ে যায় না তার উপরেই অন্ধ এবং বধিরের মতো। দেখলেন, বুঝে নেন, এটাই চলছে বর্তমানে। হ্যাঁ এটা বুঝতেই হবে না, এটাও বুঝতে হবে, এই আয়াতও বুঝতে হবে, বইটাই বুঝতে হবে না। সে তো কেন একদিক, সে তো রেসপন্সিবিলিটি। কোন আয়াত শুনে সেই আয়াতের উপরেই সে মানে অন্ধের মতো পড়ে যায় না। আয়াতের স্থান, কাল, প্রেক্ষিত, কেন, কি জন্য, কোন সময়, কি কারণে, সেটা নির্ণয় হবে সমস্ত কোরআন জানার পরে। তাহলে আমরা আবার তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহ। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু, কথা বুঝো। অথচ আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় কি দিয়েছেন, তাই না? মুমিনদের পরিচয় এভাবে দিচ্ছেন যে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম।
হ্যাঁ, তাহলে মুমিনের পরিচয় কি দিচ্ছেন? যে ইন্নামাল মুমিনুন, বিশ্বাসী তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলা যদি তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, কেঁপে ওঠে তাদের অন্তর। আমাদের তো হয় না, এ ব্যাপারে আমরা নিশ্চিত কিনা? নিশ্চিত কিনা যে আল্লাহর কথা স্মরণ কেন, পুরা কোরআন বেটে খাইয়ে দিলেও আমাদের কিছুই হবে না এরকম? এ ব্যাপারে আমরা মোটামুটি কনফার্ম। এই জন্যই জান্নাত দেখতে পাই, জাহান্নাম দেখতে পাই। এটা হইলো কেন? অন্তর্মত এই জান্নাত নিশ্চিতের কারণে হ্যাঁ, নিঃসংক হলো ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আচ্ছা, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কেন এখানে কিন্তু কথা আপেক্ষিক রেখে দেওয়া হয়েছে। যাদাতহুম ঈমানান, আয়াত তাদের বিশ্বাসকে বাড়িয়ে দেয়, কিন্তু কোন একটা জায়গায় স্টপ করে দেয় না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তা শুনে তাদের সৃষ্টিকর্তার প্রতি আরো বেশি নির্ভরতার আস্থা খুঁজে পায়। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। বলেন, এরা প্রকৃত মুমিন, এরা প্রকৃত বিশ্বাসী। তাহলে এখন আপনি 1 নম্বরে আছেন জসিম সাহেব। এই যে আপনার কেঁপে টেপে ওঠে কিছু কোনো অস্তিত্ব আছেন মামুন সাহেব। তাহলে আমরা এখানে এই ব্যাপারে আমরা 1 নম্বরে নাই। আল্লাহর কথা স্মরণ করানো তো দূরের কথা, মাইক দিয়ে কানের কাছে বললেও আমাদের একটা পশম কাঁপবে না, এ ব্যাপারে আমরা নিশ্চিত। তো আমাদের ইমানের ঠেলার চোটে টেকা যায় না। এটাই তো সমস্যা। হ্যাঁ, কিন্তু নিক্তিতে যখন ওজন করতে এলাম কিছুই নেই, তখন নিজেদেরকে খুঁজে পাচ্ছি না। সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ওস্তাদ কতটুকু এসে ফিরে যাচ্ছে, একজন আরেকজনের মন্তব্য, সে কতটুকু এসে ফিরে যাচ্ছে তার নিজের খবর নাই। তাহলে এখন সেটাই তো বলছি যে ভাই, তোমরা যদি মানুষকে যদি তার ভাই মনে করে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, বিশ্বাসীরা বিশ্বাসীদের ভাই, পরস্পরের ভাই। এখন আমি যদি তোমাকে ভাই আপনজন মনে করে যদি বলি যে ভাই আমারও এরকম কিছু হয় না। 7টা দিন আগে একজন প্রতিবেদন দাবি করে আমাদের মধ্যে, 4:30টার সময় টেলিফোন দিল, বাইশতে ধরে না, আবার দিলাম। তাই যে আমি এত বড় ইমানদার লোক এখনো ঘুমে আর কিছু। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাযীনা ইউকিমুন, আচ্ছা পেলাম তো জিনিসটা। তাহলে এটা হয় না আমাদের। আর আয়াত আল্লাহ শুনলেও ঈমান বৃদ্ধি পায় না, নলেজ বৃদ্ধি পায়। মেক দ্য ডিফারেন্স। যেটা দিতে চাই আর কি। ও আচ্ছা, এটা এরকম। জানলাম একটা একটু মশলায় ওঠে। একটু শিখে নিলাম। হ্যাঁ, একটু শিখে নিলাম। একটা পুঁজি হয়ে যাবে। তো নলেজ ঈমান নয়। নলেজ ইমান। এবং আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলেছি, ঈমানের প্রমাণ হলো তাওয়াক্কুল, যেটা আমাদের অস্তিত্বের মধ্যে নেই। তাহলে টোটাল কথা কি দাঁড়ালো? ইন্নামাল মুমিনুন, কেবল তারাই বিশ্বাসী আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদেরকে যখন স্মরণ করিয়ে দেওয়া হয় আল্লাহর কথা, ওয়াজিলাত কুলুবুহুম, থরথর করে কেঁপে ওঠে তাদের অন্তর। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন তাদের সামনে তার আয়াতকে তেলাওয়াত করা হয়, পড়ে শোনানো হয়, যাদাতহুম ঈমানান, আরো একটি মাত্রা বৃদ্ধি পায় তাদের ঈমান। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাহলে ঈমানের পরিণতি কি? ঈমান বাড়লে তার পরিণতি কি? যাদের অন্তর কেঁপে ওঠে সেই কোয়ালিটির মুমিন,
তাদেরকে যখন আল্লাহর তেলাওয়াত করে আয়াত শোনানো হলো তাদের ঈমান আরো বাড়লো, বাড়ার পরে কি হলো, আরো নির্ভরতা বেড়ে গেল তাদের সৃষ্টিকর্তার উপরে, আল্লাহর উপরে। এই যে ক্রম উন্নতি, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, এরা ইউকিমুনাস সালাত, বুঝলেন? আপনি মসজিদে গিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার দৌড়ায় আপনি 27 গুণ সওয়াবের জন্য যান, আপনি কি? আপনি কে? আর যে মরাটা ডাকে মাইকে আপনাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, সে মরাটা কি জানে যে কি বলতেছে? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যে বলছে, ও জানে যে কি বলছে? ও তো এইটুকুও জানে না। আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাহলে ইনফাক ফি সাবিলিল্লাহ আর সালাত সব সময় যুক্ত, সব সময় যুক্ত। ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত, এই যে এই পরিভাষা যে সারা কোরআনে ছড়িয়ে আছে, এর মূল আমরা প্রথমে সূরা বাকারায় পড়ে রয়েছি, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যা দিয়েছি তাকে জীবিকা হিসেবে তা থেকে সে ব্যয় করে, এবং এর জন্য কোনো সময় নির্ধারণ করা হয়নি। হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সেই একই ভাষা এখানে আসলো, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই প্রকৃত বিশ্বাসী। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের জন্য বিভিন্ন স্তর রয়েছে মান সম্মানের তাদের সৃষ্টিকর্তার কাছে, তবে মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, অর্থাৎ এই বিশ্বাসীদের ক্ষেত্রে অনেক ধরনের স্তর বিন্যাস আছে, ক্লাসিফিকেশন আছে, কিন্তু কমনলি কি আছে? আছে ক্ষমা এবং তাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে সম্মানিত জীবিকা। মুমিনের পরিচয় পেলাম। এখন সেই মুমিনদের কথা বলা হচ্ছে, ওখানে কি ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতিহি হলো, আর এখানে ইবাদুর রহমান, একই তো জিনিস, প্রসঙ্গ হলো কিনা? ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতিহি, সূরা আনফাল। কথা এক কিনা? এক কিনা কথা? তাহলে ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের যে বাণী এবং বার্তা দিয়ে যখন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হয়, লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা, তার উপরেই তারা পড়ে যায় না অন্ধ এবং বধিরের মতো। এই ক্ষেত্রে মতো সিজদা করে না। হ্যাঁ, লামিয়া ক্ষেত্রে সিজদা করে না। হ্যাঁ, লামিয়া পড়ে যায় না, সেজদায় পড়ে যায় না, এটাই বলতে হবে। সেজদায় পড়ে যায় না অন্ধ এবং বধিরের মতো। তাহলে কি হলো? আগে হলো ইলম, তারপর হলো আমল। আল ইলম তো কোরআন, এবং সেই কোরআনের প্রথম আদেশ হলো ইকরা। তো যে জাতি সেই ইকরার দাবি পূরণ করে না, সে জাতি কি করে বিশ্বাসের দাবি করে? মৌলিক প্রশ্ন কিনা? এখন কেউ একজন বলেছে এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বললেই মুমিন হওয়া যায়, এত সহজ কাজ কে না করে? আর কাউকে যদি দেখানো হয় যে ভাই এই কোরআন খান আপনাকে জানতে হবে, তাহলে এটা দেখতে পারলাম যে অন্ধ এবং বধির হওয়ার কোন সুযোগ নেই আল্লাহর আয়াতের সামনেও। ওয়াল্লাযীনা ইয়াকুলুন, এবং তারা বলে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, প্রভু হে দান করো আমাদেরকে আমাদের স্ত্রীদের মধ্যে থেকে, ওয়া যুররিয়াতিনা, এবং আমাদের সন্তানদের মধ্যে থেকে, কুররাতা আয়ুন,
যা আমাদের চোখকে প্রশান্ত করে দেয়। এর মানে কি? সুন্দরী বউ আর সুন্দর সুন্দর ছেলে মেয়ে। বলে কুররাতা আয়ুনের সুন্দরী বউ আর সুন্দর সুন্দর ছেলে মেয়ে। তো আমাদের চোখ তো তাই দেখে মানে সন্তুষ্ট হয়, কিন্তু মুমিন কি তাতে সন্তুষ্ট হবে? যারা ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা, আল্লাহর আয়াত শুনলো তারপরেও যারা অন্ধ এবং বধিরের মতো সিজদায় পড়ে গেল না, তারা কারা? ইবাদুর রহমান। এখন এটার বেসিক কথা কি? বেসিক কথা হলো ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সৃষ্টি করিনি আমি মানুষ এবং জিনকে, তাই না? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন সিরিয়াল, জিনকে এবং মানুষকে এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যে তারা হবে আমার গোলাম। তাহলে গোলাম তো এমন একটা জিনিস আল্লাহর, যে পৃথিবীতে পাঠাবার পরে মানুষ যেখানে নিজেকে দেখতে পায় সেখান থেকে আল্লাহর গোলাম হওয়াটাই হলো আলটিমেট। এবং সে গোলাম এখানে আল্লাহকে না দেখে তার মনে প্রাণে তার দেওয়া পুস্তক অনুযায়ী গোলাম তৈরি হতে হবে, নিজেকে করতে হবে নিজেকে। সেই ইবাদুর রহমান, তাই না? এখন এখানে যদি কোনো আয়াতকে যদি বলি, এখানে ওয়াইদা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম, তাহলে এখানে যুক্কির স্মরণ করিয়ে দেয় হলো কোন নিদর্শন দিয়ে তাদের সৃষ্টিকর্তার, এটাও হবে। খেয়াল করো কিন্তু হবে কিনা সেটার প্রতি অন্ধ হয়ে যাওয়ার নিদর্শন। হ্যাঁ, মানে কোনো অবাক করা অলৌকিক ঘটনা দিয়েও যদি তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়, সেখানেও সে অন্ধের চিন্তা ভাবনা করবে। সে দেখালাম কি? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তো তাদের সাময়িক কোন একটা কিছু দেখে অবাক হওয়ার মতো সুযোগ তো নেই। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান আলাইহা, তার উপরে সুম্মান ওয়া উমিয়ানা। ওয়াল্লাযীনা ইয়াকুলুন রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হলো এর পরের অংশটুকুতে এর উত্তর আছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা। তো কুররাতা আয়ুনিন স্ত্রীরা আর পুত্ররা কখন হয়? যখন তারাও বাবার পথের পথিক হয়। চোখের শীতলতা কখন? যখন আমি চোখের দিকে আমার সন্তানের দিকে তাকালে যখন মনে হবে যে এরা আমার পরকালের সাথী। তাই না? মোমেন কি খুঁজবে? এমন না যে খুব জিন্সের প্যান্ট পরে 10,000 টাকা দামের কেটস গায়ে দিয়ে, তাই না, কেটস পায়ে দিয়ে, তাই না, তারপরে একদম সেই আমেরিকান গেঞ্জি গায়ে দিয়ে পাম্পু চুল টুল করে এসে আমার ছেলে থেকে চোখ জুড়িয়ে যায়। এও তো হয়, তাই না? বউ আসলো লক্ষ টাকা দামের শাড়ি টাড়ি দিয়ে একদম লোক ছোটে লিপস্টিক ওয়েস্টিক মাখিয়ে আছে না। এখন দেখা যায় যার বয়স 72 বছর হয়ে গেছে সেও এখন লিপস্টিক লাগায়। এরকম ভূত আমাদের দেশে আছে এবং বড় অনেক মর্যাদা নিয়েও আছে। এখনো তার মা হতে ইচ্ছা করে না জাতি। লজ্জা কোথায় রাখি? মানুষের একটা ন্যূনতম লজ্জাও থাকে, কিন্তু মানুষের যে মানে ইমান যখন না থাকে তখন যে লজ্জার একদম অস্তিত্ব পর্যন্ত ভিতরে থাকে না, এর চেয়ে বড় দলিল আর কি হতে পারে? সেটা তো আহ্বান জানায় যে মাকে বাঁচাও। মাকে, যারা ছাত্রদল যুবদল আছে তাদেরকে বলছে মাকে বাঁচাও। তো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, দান করো তুমি আমাদের স্ত্রীদের মধ্যে থেকে, ওয়া যুররিয়াতিনা, এবং সন্তানদের মধ্যে থেকে কুররাতা আয়ুন, যেন তাদের দিকে তাকালে আমাদের অন্তরটা চোখ জুড়িয়ে যায়। কেন চোখ জুড়াবে? ওয়াজআলনা লিল মুত্তাকিন, বানিয়ে দাও তাদেরকে মুত্তাকি, এবং ইমাম বানিয়ে দাও তাদের আমাকে।
দেখো দুটোটাই বহু বচনে কিন্তু, মানে ওয়াজআলনা বানিয়ে দাও আমাদেরকে লিল মুত্তাকিনা ইমামা, অর্থাৎ এরা যেন সকলে ঘরে ঘরে মুত্তাকি হয় এবং আমরা যেন ঘরে ঘরে তাদের ইমাম হই। হ্যাঁ, মানে আমাদের সমস্ত মুসলমানদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও, এরকম তাফসীরও শুনেছি আমি। সাক্ষী দিচ্ছি এটাই, তাই না? তাহলে কি হলো? তাহলে এদেরকে কোররাতা আয়ুনিন বানিয়ে দাও, যেন এদেরকে দিকে তাকালে আমাদের অন্তর নয়ন শান্তি হয় বা চোখ জুড়িয়ে যায়, এবং আমরা যেন হই, এরা যেন মুত্তাকি হয় এবং আমরা যেন তাদের ইমাম হই। উলাইকা ইউজজাউনাল গুরফা, এরা যাদেরকে পুরস্কৃত করা হবে বালাখানা দিয়ে, বিমা সাবারু, হলো ওই তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সবর, এই কারণে যে তারা সব রকমের চেষ্টা করেছে। অর্থাৎ সাবারু না হলে তো এই পর্যায়ে আসতে পারত না। যত রকমের চেষ্টা লেগেছে তারা করেছে। ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালাম, এবং তাদেরকে স্বাগতম জানানো হবে, তাই না, মানে শান্তির সম্ভাষণ দিয়ে। বুঝো, দেখেছো এখানে ফিহা তাহিয়াতান ওয়া সালাম, তাদেরকে সম্ভাষণ ও শুভ সম্বোধন সহকারে তাদের সম্বর্ধনা করবে। দেখলে, খালিদিনা ফিহা, থাকবে অনন্তকাল তারা সেখানে। হাসুনাত মুস্তাকাররান ওয়া মাকামা, শ্রেষ্ঠতর সাময়িক থাকার জন্য, তাই না, এবং স্থায়ীভাবে থাকার জন্য। আর জাহান্নাম কি ছিল? সাআত মুস্তাকাররান ওয়া মাকামা, আয়াত 66। জান্নাতের সাময়িকটা আবার কি? বলছি কথাটা, সাময়িক জান্নাতে যে কিয়ামতের দিন, কিয়ামতের মাস নজুলাম মিন গাফুর, পাওয়া গেল প্রমাণ, নজুলাম মিন গাফুর, সেদিন তো সাময়িক। কিয়ামতের দিন যে জান্নাতে রাখা হবে আল্লাহর আরশের তলায়, তারা কারা? সেই জান্নাত তো সাময়িক। তারপর যখন পোস্টিং হবে, আপনার পুরস্কার দেওয়া হবে, ওইখানে যান, তখন দেওয়া হবে। না না, গোরাফা ওই যে আপনার উলাইকা ইউজজাউনাল গোরাফা বিমা সাবারু, একদম আলটিমেট বালাখানা যেটা। ওয়ায়ুলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালাম, এবং সেখানে তাদেরকে সম্ভাষণ স্বাগতম জানানো হবে শান্তির বারতা দিয়ে। খালিদিনা ফিহা, এই যে খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে তারা সেখানে। হাসুনাত মুস্তাকাররান ওয়া মাকামা, আর জান্নাত সেটা হাসুনাত, সেটা সুন্দর এবং মানে কি বলবো আর কি, আনন্দদায়ক, সাময়িক থাকার জন্য এবং অনন্তকাল থাকার জন্য। কুল মা ইয়াবাউ বিকুম, এখন কি প্রয়োজন আছে তোমাদের কাছে, রাব্বি, আমার প্রভু, লাউলা দুআউকুম, যদি না তোমরা তার কাছে কিছু চাও, যদি না তোমরা তাকে ডাকো। তাই না? আমি বাংলাটা শুনিয়ে দিই, হে নবী, লোকদিওকে বলো, আমার খোদার তোমাদের ব্যাপারে কি প্রয়োজন পড়িয়াছে, তোমরা যদি তাহাকে না ডাকো। এখন তো তোমরা অস্বীকার করিয়াছ, অতি শীঘ্রই এমন শাস্তি পাইবে যে প্রাণ বাঁচনেই কঠিন হবে। হলো, তাহলে আমি এখানে এই প্রসঙ্গ শুরু করেছিলাম কি জন্য, যে অন্ধের মতো পড়ে যাওয়ার বিষয়টা, যে আল্লাহর কোন আয়াত যদি তাদেরকে কেউ শুনিয়ে দেয়, তো সেখানেও তা নিয়ে অন্ধের মতো পড়ে যাওয়ার কোন সুযোগ নেই। কারণ ইবাদুর রহমান, যারা আল্লাহর যারা বান্দা হতে চাইবে,
তারা জীবনের কোর্স হিসেবে এটা নির্ণয় করে নিতে হবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ নিতে হবে যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শুয়ে বসবাস ফিরতে ফিরতেও কি নিয়ে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি, এইখানে সৃষ্টিকর্তার খেলাফত। মানুষের খেলাফত কোন জায়গায়? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কোন জায়গায়, কি কারণে? বোঝা যায় জিনিসটা? এই জায়গায়। তো যারা সেই রকম গোলাম হবে, তো এই যে প্রিন্সিপাল কথা বলেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানুষকে তৈরি করিনি এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যে তারা আমার গোলাম হয়ে উঠবে। তো সেই গোলাম হওয়ার জন্যই, পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়েছে। তো যারা স্বকীয় ভাবে আল্লাহর এই পাঠ্য ইকরা, তাই না, তার এই পাঠানো কিতাব, নাজিল করা কিতাব অনুযায়ী যারা নিজেদেরকে গড়ে উঠাবে তারা হবে আল্লাহর গোলাম, এবং তাদেরকে তিনি খেলাফত দেবেন। এই জন্য বলা হয়েছে যে উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, তাদেরকে দেওয়া হবে সেই বালাখারা যে চেষ্টা করেছে তার বিনিময়ে। হলো তো আলহামদুলিল্লাহ, এই হলো যে আমরা যেটুকু বোঝাতে চাইলাম সে কথা হলো যে আল্লাহর বান্দা কারা, তাই না, এবং তাদেরকে কতটা সজাগ হতে হবে, কতটা সচেতন হতে হবে, এবং এরাই আল্লাহর খলিফা। এবং এই পৃথিবী খেলাফতের যোগ্যতা অর্জনের জায়গা, আর সেই খেলাফতের যোগ্যতা অর্জনের জন্য কোরআনী পাঠ্য এবং এই পাঠ্য সম্পর্কে সমুদয় জ্ঞান না থাকার আগে কোনো আমলের কোনো প্রশ্ন নেই, এবং যে কোনো আমলের আগে হবে তা বিকৃতি এবং বিভ্রান্তি ছাড়া কিছুই হবে না।